বোর্ড এক্সামে অ্যাপিয়ার হতে চলেছো, অনেক ভালো স্টুডেন্টও কিন্তু তাদের ডিজার্ভড স্কোর করতে পারে। এমন কিছু টেকনিক নিয়ে আলোচনা করব যেগুলো এক্সামের সময় তোমাদের পজিটিভ মাইন্ডসেট রেখে এগোতে সাহায্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিঞ্জিনী মৈত্র মাইন্ড মিউজিক অ্যান্ড মোটিভেশন। জানুয়ারি মাস শেষের পথে, আমাদের এখন সামনে ফেব্রুয়ারি আর মার্চ মাস জুড়ে দুটো বিগ ইভেন্ট আসতে চলেছে। একটা হচ্ছে এক্সাম ইভেন্ট আর একটা হচ্ছে ওয়েডিং সিজন। তো এক্সাম ইভেন্ট নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। এই ভিডিওটা পার্টিকুলারলি তাদের জন্য যারা ফর দ্য ফার্স্ট টাইম বোর্ড এক্সামে অ্যাপিয়ার হতে চলেছে। টিচিং প্রফেশনে থাকার জন্য আমি এরকম দেখেছি বহু ক্ষেত্রে অনেক ভালো স্টুডেন্টও কিন্তু তাদের ডিজার্ভড স্কোর করতে পারে না, কারণ এক্সামের সময় এতটাই তারা চাপে থাকে। মনে রাখবে, এক্সামের সময় স্ট্রেস হওয়া স্বাভাবিক, কিন্তু আমাদের যেন সেই স্ট্রেসটাকে আমরা পজিটিভ আউটকাম দিতে পারি। এই স্ট্রেস যেন স্ট্রেস হয়, নট ডিস্ট্রেস। এই ভিডিওতে আমি এমন কিছু টেকনিক নিয়ে আলোচনা করব যেগুলো এক্সামের সময় তোমাদের মেন্টাল হেলথকে ভালো রাখতে সাহায্য করবে এবং তোমাদের এক্সাম টাইমে ভালো প্রিপারেশন নিতে সাহায্য করবে। তো অবশ্যই ভিডিওটাকে শেষ অবধি দেখো। তো আজ আমরা 3M টেকনিক নিয়ে আলোচনা করব। তো 3M's অফ এক্সামের প্রথম এম হলো এম ফর মাইন্ডসেট। তো কিভাবে তুমি তোমার মাইন্ডসেটকে পজিটিভ রাখবে? প্রথমত সেইগুলোর ওপর ফোকাস করো যেগুলো তোমার কন্ট্রোলে আছে। এক্সামে কি কোয়েশ্চেন হবে সেইটা তোমার কন্ট্রোলে নেই, কিন্তু তুমি কিভাবে প্রত্যেক দিন নিজেকে প্রিপেয়ার করবে, তোমার স্টাডি এফর্ট, সেইটা কিন্তু তোমার কন্ট্রোলে আছে। নিজের প্রতি নেগেটিভ সেলফ টক না করে পজিটিভ সেলফ টক রাখো, এটাও তোমার পজিটিভ মাইন্ডসেট তৈরি করতে সাহায্য করবে। পজিটিভ সেলফ টক মানে হলো, ধরো তোমার কোনো একটা সাবজেক্টে প্রিপারেশন ভালো হচ্ছে না, তুমি সেখানে বলো না যে আমার এই সাবজেক্টটা হচ্ছে না বা আমি এইটা করতে পারবো না, আমি তো এটা প্রত্যেকবার বাজে মার্কস পাই। এর বদলে তুমি এরকমভাবে বলো যে এই সাবজেক্টটায় আমার আরেকটু ইমপ্রুভমেন্ট দরকার, আরেকটু তৈরি করা দরকার, তাহলেই আমি এই সাবজেক্টটা ভালোভাবে দিতে পারবো। নেগেটিভ অ্যাফার্মেশনকে পজিটিভ অ্যাফার্মেশনে বদলাও। একটা কথা আছে, ডোন্ট স্টাডি হার্ড বাট স্টাডি স্মার্ট। স্মার্ট ওয়েতে স্টাডি করো, যাতে পড়াশোনাটাকে কখনোই খুব ভারী কিছু না মনে হয়। স্মার্ট স্টাডির ক্ষেত্রে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হলো ডেইলি টার্গেট ফিক্স করা। ছোট ছোট টার্গেট ফিক্স করো যে আজ আমাকে এই পার্ট থেকে এই পার্ট তৈরি করতে হবে। সেই রকমভাবেই নিজের টার্গেট ফিক্স করো এবং সেই টার্গেটগুলোকে মিট করার চেষ্টা করো। ছোট ছোট টাস্ক নাও, 24 ঘন্টার নাও, 48 ঘন্টার নাও, তবে মনে রাখবে সেগুলো যেন রিয়েলিস্টিক হয়। এমন কিছু বার্ডেন নিয়ে নিও না যেটা তুমি ফুলফিল করতে পারবে না। অ্যান্ড সেকেন্ডলি, রিভিশন ইজ মাস্ট। খুব ভালোভাবে প্রত্যেক দিন কিছুটা করে পার্ট রিভাইজ করতে থাকো, বিকজ রিভিশন আমাদের কনফিডেন্সকে বুস্ট করে। পজিটিভ মাইন্ডসেট রাখার আরেকটা উপায় হলো কম্প্যারিজন করা বন্ধ করো। ওর পড়া রেডি হয়ে যাচ্ছে, এর পড়া খুব ভালো হচ্ছে, আমি তো পারছি না। না, কারোর সঙ্গে তুলনা করো না, তুমি নিজের মতো করে তৈরি করতে থাকো। তোমার কম্প্যারিজনের পার্সন হচ্ছ তুমি নিজে। প্রত্যেক দিন ভাবো যে আমি আজ কতটা ফুলফিল করতে পারলাম এবং কতটা আমার ফুলফিল করা বাকি রইল। এর সাথে সাথে প্রত্যেক দিন নাইট রিফ্লেকশন করো, মানে রোজ রাতে এটাই চিন্তা করো যে আমি আজ সারাদিনে যে টাস্কগুলো ঠিক করেছিলাম, এই পার্ট কমপ্লিট করব, সেগুলো আমি আদৌ করতে পেরেছি কিনা। নিজের কাছে অনেস্ট থাকো। যদি কমপ্লিট করতে পারো তাহলে নিজেকে তুমি কমপ্লিমেন্ট দাও, এবং যদি না পারো তাহলে সেটাও তুমি নিজের কাছে অ্যাকসেপ্ট করো। এর পাশাপাশি পজিটিভ মাইন্ডসেট রাখতে ভিজুয়ালাইজেশন ভীষণ রকম হেল্প করে। প্রত্যেক দিন নিজের একটা টাইম সেট করো, 10 to 15 মিনিটস, যে টাইমটা স্থির হয়ে বসে চোখ বন্ধ করে হ্যাপি ফেসে ভিজুয়ালাইজ করবে তোমার যে জায়গাটায় সমস্যা, সেই জায়গাটা তুমি খুব স্মুথলি করতে পারছো। ধরো তোমার এক্সাম হলে ঢুকতে খুব ভয় লাগে, হাত পা কাঁপে বা খুব টেনশন হয়, তুমি ভিজুয়ালাইজ করো যে তুমি খুব স্মার্টলি, বোল্ডলি, কনফিডেন্টলি হাসি মুখে এক্সাম হলে এন্ট্রি নিতে পারছো। অথবা তুমি এরকমও ভিজুয়ালাইজ করতে পারো যে আমার কেমিস্ট্রির ফর্মুলা মনে থাকে না, আমার খুব ভয় লাগে, কেমিস্ট্রির ফর্মুলা দেখলে মনে হয় ভুলে যাব। তো তুমি ভিজুয়ালাইজ করতে থাকো বারবার যে তোমার সামনে কোয়েশ্চেন পেপারে যে কেমিস্ট্রির ফর্মুলাগুলো এসেছে তুমি সেই সব কিছু ঠিকঠাক মতো লিখতে পেরেছো, বা ম্যাথসের যে প্রবলেমগুলো সলভ করার আছে সেগুলো তুমি খুব হ্যাপিলি সঠিকভাবে সলভ করতে পারছো। এই ভিজুয়ালাইজেশন টেকনিক কিন্তু আমাদের অবচেতন মনকে রিপ্রোগ্রামিং করে, যার ফলে আমাদের মধ্যে কনফিডেন্স তৈরি হয় এবং আমরা যখন রিয়েলিটিতে সেই সিচুয়েশনটা আসে তখন সেটাকে আমরা নির্ভয় ফেস করতে পারি। 3M's অফ এক্সামের সেকেন্ড এম হচ্ছে মুভমেন্ট
ডেইলি মুভমেন্ট ভীষণ রকম দরকার। এক্সামের সময় বেশিরভাগ সময় আমরা এক জায়গায় বসে দীর্ঘক্ষণ পড়াশোনা করি, আমাদের বডির মুভমেন্ট কমে যায়। কিন্তু মনে রাখবে, সুস্থ মনের সঙ্গে সঙ্গে শরীরটাকেও সুস্থ রাখা দরকার, এবং সেই জন্য প্রত্যেক দিন কিছুটা টাইম ব্রিদিং করো, প্রাণায়াম করো, যোগা করো। যারা ডান্স ভালোবাসো বা ডান্স করে থাকো তারা কিছুটা টাইম 10-15 মিনিটস ডান্স করো। ওইটুকু সময় ডান্স করলে তোমার পড়াশোনার কোনো ক্ষতি হবে না, বাট তোমার একটা ফিজিক্যাল এক্সারসাইজ হবে এবং তোমার দেখবে মেন্টাল এনার্জিও আসবে, তোমার ভীষণ ফ্রেশ ফিল হবে। এর পাশাপাশি পড়াশোনাতে ছোট ছোট ব্রেক নাও, অ্যাট এ স্ট্রেচ আধ ঘন্টা কি 1 ঘন্টা পড়ো, তারপরে 15 মিনিটস গ্যাপ নাও কি হাফ অ্যান আওয়ার গ্যাপ নাও। শুধু মনে রেখো যে টাইমটা গ্যাপ নেবে সেই টাইমটায় কিছুটা সময় তুমি ওয়াকিং করতে পারো, কিছুটা সময় তুমি সেই টাইমে চা বা কফি এই রকম কিছু খেতে পারো, বাট মনে রেখো সেই সময় কিন্তু মোবাইল ফোন ইউজ করা যাবে না, মানে স্ক্রলিং করা যাবে না। এর পাশাপাশি প্রত্যেক দিন 6 থেকে 7 ঘন্টা ঘুম ভীষণ রকম দরকার। এক্সামের সময় আমরা জেনারেলি ঘুমটা কমিয়ে দিই, মানে অনেক সময় রাত জেগে পড়ি, 2-3 ঘন্টা করে প্রত্যেক দিন ঘুমাই, বাট মনে রাখবে আমাদের ব্রেনেরও রেস্ট প্রয়োজন। যদি ব্রেন টায়ার্ড হয়ে যায় তাহলে কিন্তু টায়ার্ড ব্রেন নেগেটিভ থটস আরও বেশি বেশি ক্রিয়েট করে এবং আমাদের আনসার মেমোরাইজেশনেও প্রবলেম হয়। সেই জন্য প্রত্যেকদিন 6 থেকে 7 ঘন্টা ঘুমাও। বেস্ট হয় যদি রাত 11টা থেকে সকাল 6টা এই টাইমটা তোমরা ঘুমিয়ে নিতে পারো। অনেকের ক্ষেত্রে রাত জেগে পড়া অভ্যাস থাকে, যারা সারা বছরই রাত জেগে পড়ো তারা রাত জেগেই পড়তে পারো, এই সময় অসুবিধা নেই। কিন্তু মনে রাখবে সারা দিনের মধ্যে তোমায় 6 থেকে 7 ঘন্টা ঘুম কভার করতেই হবে। এছাড়া পারলে আফটারনুনে ন্যাপ নাও। মনে রাখবে একটা 26 মিনিটের ন্যাপ আমাদের পারফরমেন্সকে 34% ইমপ্রুভ করতে পারে। 3 M's অফ এক্সামের থার্ড এম হচ্ছে এম ফর মিল। প্রত্যেক দিন ঠিক সময় খাওয়া দাওয়া করো, ব্রেকফাস্ট স্কিপ করবে না, ঠিক টাইমে খাও, ঠিক টাইমে লাঞ্চ এবং ডিনার ফিনিশ করো। হোম মেড ফ্রেশ কুকড খাবার খাও, যেটা বাড়ির তৈরি খাবার, সহজপাচ্য খাবার, সেই রকম খাবার খাও। কোনো রকম জাঙ্ক, অতিরিক্ত স্পাইস এই সময় অ্যাভয়েড করো এবং চেষ্টা করবে প্রত্যেক দিন 3 থেকে 4 লিটার জল যাতে খেতে পারো সেইটা খেয়াল রাখবে। আর এর পাশাপাশি তোমাদের জন্য একটা বোনাস অ্যাডভাইসও থাকছে, সেটা হলো যখন প্রত্যেক দিন নিজের পড়ার যে ডেইলি টার্গেট থাকছে সেটাকে যদি মিট আপ করতে পারো তাহলে অবশ্যই নিজেকে তুমি ছোট ছোটোভাবে রিওয়ার্ড দিতে পারো। যেরকম তোমার যদি পড়া ঠিকঠাক মতো হয় তাহলে তুমি যদি চকলেট ভালোবাসো নিজেকে একটা চকলেট দিয়ে রিওয়ার্ড দিতে পারো। যদি তোমার মনে হয় যে আজকের পড়া আমি কমপ্লিট করতে পেরেছি, তুমি 10 মিনিটস অবশ্যই মোবাইলে কিছু স্ক্রলিং করতে পারো, কিছু রিলস দেখে নিতে পারো, কোনো একটা ভালো ইউটিউব ভিডিও দেখতে পারো, বাট চেষ্টা করবে এই সময় অলওয়েজ পজিটিভলি মোটিভেটেড থাকার। কোনো নেগেটিভ চিন্তা, নেগেটিভ জিনিস, নেগেটিভ ভিডিও একদম দেখবে না। অ্যান্ড অলসো যদি মনে হয় কোনো বন্ধুর সাথে গল্প করবে তাহলে সেইটাও করে নিতে পারো। রোজ নিজেকে ছোট ছোট রিওয়ার্ড দেওয়ার মাধ্যমে নিজের হ্যাপিনেস ক্রিয়েট করো, নিজের প্রতি গ্র্যাটিটিউড রাখো, তাহলে দেখবে এক্সামটাকে আর কোনো ভয়ের কিছু মনে হবে না, মনে হবে এটা জাস্ট একটা পার্ট অফ লাইফ। এই ছিল আজকের এক্সাম রিলেটেড কিছু জেনারেল টিপস, কিছু জেনারেল গাইডলাইন। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও, এবং তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে সেটাও জানাতে পারো। তোমাদের যদি মনে হয় যে আমি পড়াশোনার বেস্ট প্রোডাক্টিভ টাইমের ওপর আরও কিছু এরকম ভিডিও দিই এক্সাম রিলেটেড, তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও। সকলে ভালো থেকো, শরীরে মনে নিজেকে সুস্থ রেখো। অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।